হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারকে সুপার ফাস্ট স্পিড করতে পারবেন, হোক সেটা নতুন কম্পিউটার, হোক সেটা পুরনো কম্পিউটার। ওকে, আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের স্টেপগুলো দেখিয়ে দেবো। আমি আপনাদের এই ভিডিওতে 3টি স্টেপে দেখাবো। 3টি স্টেপই কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে এর জন্য কিন্তু আমাদের একটি কাজ করতে হবে। আমাদের কম্পিউটারে একটি অ্যাপ ওপেন করতে হবে। অ্যাপটি কিন্তু কম্পিউটারে প্রথম অবস্থায় হাইড করা থাকে। তো অ্যাপটি আমাদের ওপেন করার জন্য আমাদের যে কম্পিউটার সার্চ বার আছে সেখানে চলে আসতে হবে। এইখানে এসে টাইপ করতে হবে RUN। দেখবেন এরকম একটা অ্যাপ কিন্তু এখানে শো করবে। আমরা কি করব, মাউসে রাইট ক্লিক করে এই যে প্রিন্ট স্টার্ট এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটা কিন্তু এই যে দেখেন যে আমাদের উইন্ডোজের স্টার্ট বারে এসে এখানে শো করবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এই যে সফটওয়্যারটা আমরা যারা পিন আপ করলাম এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এসে লিখব ট্রি, ট্রি লেখার পর ওকে প্রেস করে দেব। দেখবেন আপনাদের কম্পিউটারটা কিন্তু আগের সাথে অনেক ফাস্ট হয়ে যাবে। এই হলো একটি কাজ। আরো 2টি কাজ বাকি আছে, সেই 2টি কাজ কিন্তু আমি এখন আপনাদের দেখিয়ে দেব। তো দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা পুনরায় সেই রান সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে এসে লিখব টেম্প, টেম্প। টেম্প লেখার পর ওকে করে দেব। দেখবেন এখানে অনেকগুলো ফাইল আপনার শো করবে। আমি কিন্তু গতকাল কাজটা করেছিলাম বিদায় আমার অনেক কম শো করছে, কিন্তু আপনাদের মতো অনেক বেশি করতে পারে। তো আপনারা কি করবেন, সবগুলো একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ভয়ের কিছু না, এগুলা কিন্তু আমাদের টেম্প ফাইল, এগুলা কিন্তু ডিলিট করলে আমাদের কম্পিউটার প্রোগ্রামের কোনো ক্ষতি হবে না বা সমস্যা হবে না। তো দেখবেন কিছু কিছু ফাইল কিন্তু ডিলিট হবে না। এর জন্য কি করবেন, এই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এখানে একটা টিক চিহ্ন দিয়ে স্কিপ করে দিবেন। আমাদের 2টি কাজ কিন্তু অলরেডি শেষ। এই 2টি কাজ করার পরে দেখবেন আপনাদের পিসিটা কিন্তু আগের চাইতে অনেক ফাস্ট কাজ করবে। তৃতীয় কাজটি হচ্ছে আপনারা আবারও চলে যাবেন সেই সফটওয়্যারের ভিতরে রান, এখানে যে টাইপ করবেন টেম্প থাককালীনই এখানে টাইপ করবেন পার্সেন্ট একটা এই পাশে আর একটা দিয়ে দিবেন রাইট সাইডে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন। ওকে, দেওয়ার পর আমাদের জাস্ট ওকে প্রেস করে দেবেন। দেখবেন এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফাইল কিন্তু শো করবে। আমি গতকাল কাজটা করেছিলাম বলে আমার এখানে কম শো করছে, আপনাদের কিন্তু অনেক শো করবে। সবগুলো একবারে সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিবেন। আপনারা চাইলে কিন্তু কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করেও সবগুলো একসাথে সিলেক্ট করতে পারেন। ওকে, ডিলিট। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনি দেখবেন যে আপনার পিসিটা কিন্তু পূর্বের ন্যায় অনেকটা ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আগের তুলনায় অনেকটাই ফাস্ট হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম হেল্পফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও বুঝতে পারে যে কিভাবে কম্পিউটারকে ফাস্ট করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।